ভিশন ফর বিজনেসে ভোক্তাদের কাছ থেকে আমার কিছু প্রশ্ন আছে। ভোক্তাদের অনেক অভিযোগ আছে পণ্য সম্বন্ধে, যেমন পণ্য মানসম্মত নয়, ওজন সঠিক থাকে না এবং মূল্য বেশি। অনেক সময় পণ্যর মোড়কে যেই বর্ণনা থাকে ভেতরে বর্ণনার সাথে পার্থক্য থাকে ইত্যাদি, এই অনেক অভিযোগ আছে। আমি যদি প্রথম আসি, জনাব মোতালেব, আপনি কিভাবে উত্তর দেবেন? এটা হলো কম্পিটিশনের যুগ। বিশেষ করে খাদ্যের দিক দিয়া আপনিও অবগত আছেন, সবাই যে দেশের জনগণ অবগত আছেন, খাদ্যের দিক দিয়া মানটা হচ্ছে সবচেয়ে বড়। অন্য প্রোডাক্ট নিয়ে আমি বলতে পারবো না। বিশেষ করে খাদ্য মান খারাপ হবেন, আপনি টিকতে পারবেন না বাজারে। আমি মনে করি আমরা চেষ্টা করে যাচ্ছি, আর আমাদের ব্যবসায়ীদেরও চেষ্টা করা উচিত যেই মানকে সামনে রাখা এবং কম্পিটিশন মনে করে মানকে সামনে রাখা। ওজন ঠিক থাকে না, মানে প্যাকেটের গায়ে যেটা লেখা থাকছে ভেতরে সেই পরিমাণ পণ্য পাওয়া যায় না। এটা আসলে হয় কি, কিছু কিছু পণ্য আসে যখন প্রোডাকশন করে এরপরে সে ড্রাই হয়ে যায়, ড্রাই হয়ে তার ওয়েটটা কিছু কমে যায়। এছাড়া অনেক কোম্পানি আছেন যারা ছোটোখাটো ম্যানুফ্যাকচারার, যারা বিশেষ করে অন্যকে নকল করে করার চেষ্টা করে, ওইরাই সাধারণত অত মান নিয়ে করে। যারা বড় বড় কোম্পানি, যারা দীর্ঘদিনের পরিকল্পনা, সে একটা বড় এস্টাবলিশ ব্যবসায়ী হবে, আসলে আমি মনে করি কোনো ম্যানুফ্যাকচারারে চায় না তার মান খারাপ হোক, এটা কেউ ইচ্ছাকৃত করে না। তারপরে অভিযোগ আছে যে পণ্যের গায়ে যে ইনগ্রেডিয়েন্টস লেখা থাকে ভেতরে সেই ইনগ্রেডিয়েন্টস মিনারেল ওয়াটার লেখা থাকে, আসলে মিনারেল ওয়াটার কোনো মিনারেলই থাকে না ওখানের মধ্যে। আমরা দেখি বিভিন্ন রিপোর্টে যে ওয়াসার পানি ট্যাপ করে বিক্রি হচ্ছে। এই যে করা হচ্ছে, যে আমারও যে হবে না এমন নয়, আমি যে করবো না এমন না, আপনারও যে করবো না এমন নয়, কিন্তু এর একটা সংস্থা আমাদের আছে, যে সংস্থা হচ্ছেন সরকারের বিএসটিআই বলেন বা আর বিভিন্ন সংস্থাগুলো, এগুলো পরীক্ষা নিরীক্ষার আছে। তা আমি এই মুহূর্তে এই সরকারি সংস্থাদেরকে আজকের এই মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে জানাতে চাচ্ছি যে আপনারা আরেকটু আগে এগিয়ে আসতে হবে। এগিয়ে আসলে যেমন আমার এই ফানিগুলো আপনাকে পরীক্ষা করতে হবে। আমি একটা জায়গার কথা বলি, ইউইর কথা বলি। কন্টেইনার গিয়েছেন, কন্টেইনারটা কর্তৃপক্ষ এসে ডাক্তার আসবেন, তারপর থাবি খুলবেন এবং ওখান থেকে নিয়ে ডাক্তারের র্যান্ডম স্যাম্পল নেবেন। খুব ত্বরিতে আজকে বিকালে নিয়েছেন, কালকে দিনের ভিতরে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দিবেন। রিপোর্ট দেওয়ার পরে আপনি বিক্রি করতে পারবেন, না হলে যদি বিক্রি করেন আপনার লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবেন। এবং অহরহ পণ্য যেগুলো মানের নাই তারা ড্যামেজ করে দিবেন। কিন্তু কই আমাদের এখানে তো এই পদ্ধতি নাই। আমাদের এখানে কি যে সমস্ত পণ্য আমদানি হচ্ছে, আমাদের পণ্য যখন বিদেশে যাচ্ছে, যে আপনি বললেন যে দুবাইতে যাচ্ছে, তো সেখানে এরকম চেকিং হচ্ছে। যে পণ্যটা আমদানি হচ্ছে সেটা কি এরকম চেকিং হয় কিনা? তা আমার তো মনে হয় না ওই রকম চেকিং হয়, জানি না আমি, এটা আমি, কিন্তু মনে হয় না এই ধরনের চেকিং হয়। না, তো করা উচিত। এখানে হচ্ছে, বাংলাদেশে যে হচ্ছে না তা না। আসলে এখানে ধরেন ফ্রিকুয়েন্টলি যে চেক করার দরকার বাংলাদেশে পণ্যগুলো, সেভাবে এখনো হয়তো বিএসটিআই জনবল কম হতে সেখানে পারতেছে না, বাট চেক হচ্ছে বাংলাদেশে। বাট এটাকে আরো জোরদার করতে হবে। মোবাইল কোর্টের ক্ষেত্রে আমার একটা প্রশ্ন ছিল যে বিভিন্ন বড় বড় নামি দামি প্রতিষ্ঠানকে জরিমানা করা হচ্ছে, তো এই বিষয়ে আপনাদের মন্তব্য কি? জনাব মোতালেব, আপনি যদি। জরিমানা করা হচ্ছে খুব ভালো, কেন অন্যায় ফেলে জরিমানা করা হোক, এটা আমি বিভিন্ন ফোরামে বিভিন্ন অনুষ্ঠানেও বলেছি। ওয়েলকাম, জরিমানা করেন, আরও বেশি কিছু করেন, যেহেতু খাদ্য হচ্ছেন অত্যন্ত সেন্সিটিভ আইটেম। খাদ্য নয় যে একটা টিনের মার্কেট এবার লোহার মার্কেট বা অন্য একটা, না। খাদ্য হচ্ছেন মানুষের মানবিক প্রশ্ন দাঁড়ায়। খাদ্য উৎপাদনকারী দ্বারা আমরা করি বা আসাম ভাই করতেছেন, এসিআই করতেছেন, এগুলো হচ্ছে একটা মানবিক প্রশ্ন হয়ে দাঁড়ায়। তো যেখানে আমরা অমানবিক কাজ যারা করব ওদেরকে জরিমানা করা উচিত। তো আমি উচিত, জরিমানা করা দরকার, কিন্তু সেখানে একটা প্রশ্ন সেটা রয়ে গেছেন, সেটা হচ্ছেন জরিমানাটা করার সময় অ্যাকচুয়ালি টেকনোলজি যারা জানে বা এই সম্পর্কে জানে, এদের জ্ঞানী, এদের একটা সাহায্য নিয়ে এটা করা উচিত। আরেকটা প্রশ্ন হচ্ছে যে ভেজাল কাঁচামাল, আপনারা যেমন গুঁড়া দুধ সম্বন্ধে, মিষ্টির সম্বন্ধে অভিযোগ আছে, লাচ্ছা সেমাই সম্বন্ধে উৎপাদন প্রক্রিয়া নিয়ে অভিযোগ আছে। আমি না, কোনো সুইট ম্যানুফ্যাকচারার এই গুঁড়ো দুধ দিয়ে মিষ্টি তৈরি করতে পারে না। দর্শক